আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেকেই ইসলামী ব্যাংকের বিভিন্ন কার্ড ইউজ করেন, ক্লাসিক, গোল্ড কার্ড বা প্লাটিনাম কার্ড। তো এক্ষেত্রে কার্ডগুলা ভিসা ব্র্যান্ডের বা মাস্টার কার্ড বা ইউনিয়ন পে ব্র্যান্ডের হতে পারে। তো এই কার্ডগুলার তুলনামূলক চার্জ আপনাদেরকে দেখাবো এবং এক্ষেত্রে আপনি কত টাকা এটিএম থেকে উত্তোলন করতে পারবেন বা সরাসরি ব্যাংক থেকে। তো ব্যাংকিং রিলেটেড ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা। তো প্রথমেই কথা বলবো, ইসলামিক ব্যাংকের যে ক্লাসিক কার্ড এইরকম রয়েছে, এগুলা দিয়ে ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে দৈনিক 50,000 টাকা উত্তোলন করতে পারবেন। অন্যান্য ব্যাংকের এটিএম বুথ থেকেও দৈনিক 50,000 টাকা উত্তোলন করতে পারবেন, তবে সেক্ষেত্রে আবার চার্জ প্রযোজ্য আছে। ইসলামী ব্যাংকের এটিএম থেকে উত্তোলন করলে চার্জ নেই। আবার আপনি যদি ইসলামী ব্যাংকের গোল্ড কার্ড ইউজ করেন এইরকম, তাহলে দৈনিক সর্বোচ্চ 1,00,000 টাকা এটিএম থেকে উত্তোলন করতে পারবেন। ইসলামী ব্যাংকের প্লাটিনাম কার্ড ইউজ করলে দৈনিক সর্বোচ্চ আপনারা আ 2,00,000 টাকা উত্তোলন করতে পারবেন, একদম বেশি। আর পার ট্রান্সেকশনে আপনি সর্বোচ্চ চাইলে 20,000 টাকা উত্তোলন করতে পারবেন ইসলামী ব্যাংকের এটিএম বা যেকোনো ব্যাংকের এটিএম থেকে। তো পার ট্রান্সেকশনে আপনি মনে করেন 1,000 ও উত্তোলন করলে পারবেন, যদি মনে করেন 5,000 উত্তোলন করবেন সেটাও পারবেন। যদি মনে করেন যে একবার ট্রান্সেকশনে আপনি 25,000 টাকা উত্তোলন করবেন সেটা পারবেন না, ইসলামী ব্যাংকের এটিএম বুথ হোক বা যেকোনো ব্যাংকের। এরপরে পোস্ট ট্রান্সেকশন লিমিট। তো আমরা বিভিন্ন সুপার স্টোরে গেলে বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা হয়তোবা কোথাও শপিং করতে গিয়েছি। তো সেই সকল ক্ষেত্রে এটা কাজে লাগে। এই পসের মাধ্যমে আপনি ক্লাসিক কার্ড করলে 1,00,000 টাকা পর্যন্ত কেনাকাটা বা হোটেল, রেস্টুরেন্টে বিল দিতে পারবেন একদিন। আর গোল্ড কার্ডের মাধ্যমে সর্বোচ্চ 2,00,000 টাকা আপনার পেমেন্ট করা যাবে একদিনে পস দিয়ে। আর প্লাটিনাম কার্ড ইউজ করলে একদিনে সর্বোচ্চ 3,00,000 টাকা পেমেন্ট করতে পারবেন পসের মাধ্যমে। আবার এইখানে লেখা রয়েছে ব্রাঞ্চ পস লিমিট, ২ টা কিন্তু দেখতে পাচ্ছেন। তো এই যে ব্রাঞ্চ পস লিমিট, এইটার অর্থ এটা যে আপনার ইসলামী ব্যাংকের ক্লাসিক কার্ড আছে, আপনার কোনো চেকবুক নাই। এখন দেখা গেল যে আপনি ব্যাংক থেকে 2,00,000 টাকা উত্তোলন করতে চাচ্ছেন। হ্যাঁ, সেটা ব্যাংকে যাবেন কার্ড নিয়ে, ব্যাংকেই সরাসরি পস একটা কার্ডের রিডিং হবে, আপনি ওখানে পিন দিবেন। তাহলে ক্লাসিক কার্ড দিয়ে সর্বোচ্চ একদিনে 3,00,000 টাকা উত্তোলন করতে পারবেন পস দিয়ে ট্রানজ্যাকশন করলে। সরাসরি ইসলামী ব্যাংকের যেকোনো শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং পয়েন্টে। আর গোল্ডের ক্ষেত্রেও ব্রাঞ্চ থেকে পস লিমিট সর্বোচ্চ দৈনিক 3,00,000 টাকা উত্তোলন করতে পারবেন। আর যেকোনো ব্যাংকের শাখা থেকে প্লাটিনাম কার্ড ইউজাররা, বিশেষ করে ইসলামী ব্যাংকের যেকোনো শাখা থেকে 5,00,000 টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবে পস ট্রানজ্যাকশনের মাধ্যমে। এই পস ট্রানজ্যাকশন কিন্তু অন্যান্য ব্যাংকে গিয়ে আপনি করতে পারবেন না। ইসলামী ব্যাংকের শাখা, উপশাখা বা এজেন্ট ব্যাংকিং পয়েন্টই হতে হবে। তারপর ইস্যু ফি। সাধারণত ক্লাসিক কার্ড যেটা এরকম রয়েছে, সেটার ইস্যু ফি নাই। গোল্ড কার্ডেরও ইস্যু ফি নাই। আবার যদি প্লাটিনাম কার্ড ইউজ করেন, তাহলে এই কার্ডটা আপনি ১ম বার নিলেই কিন্তু ৳৫০০ চার্জ কেটে নিবে। যখনই আপনার অ্যাকাউন্টের বিপরীতে কার্ডটা ইস্যু হবে, আপনি হাতে পাবেন, ব্যাংক থেকে নিবেন। তো নিত্য নতুন ব্যাংকিং রিলেটেড ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা লাইক করে, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে হবে। মেইনটেন্যান্স ফি হাফ ইয়ারলি, অর্থাৎ এই যে ক্লাসিক কার্ড যারা ইউজ করেন, এই কার্ডটা আপনি কৃষক অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, এসএনডি অ্যাকাউন্ট, স্টুডেন্ট অ্যাকাউন্ট, যেকোনো অ্যাকাউন্টের বিপরীতে নিতে পারবেন। আর এখানে হাফ ইয়ারলি ফি আসবে ক্লাসিক কার্ডের জন্য ৳200 প্লাস 15% ভ্যাট, ৳230। গোল্ড কার্ডের জন্য আপনার ৬ মাস পর পর চার্জ কাটবে হাফ ইয়ারলি, অর্থাৎ জুনে একবার, ডিসেম্বরে ৳300 প্লাস 15% ভ্যাট, ৳345। আর যেটা প্লাটিনাম কার্ড, সেক্ষেত্রে ৬ মাস অন্তর অন্তর আপনার চার্জ কাটতেছে ৳৪৬০ মতো। বুঝতে পারছেন? তো ১ বছরে যদি কার্ডের চার্জ এটা বের করতে চান, তাহলে ২০০ কে ২ দিয়ে গুণ দেন, ৩০০ কে ৩ দিয়ে গুণ দেন, ৪০০ কে ৪ দিয়ে গুণ দেন। আর ভ্যাটের বিষয়টা প্রযোজ্য। আর এই যে ক্লাসিক কার্ডটা, এটা ফার্মার্স অ্যাকাউন্টের বিপরীতে নিলে কিন্তু ক্লাসিক কার্ডের কোনো চার্জ দিতে হবে না। শুধুমাত্র সেভিংস, কারেন্ট, এসএনডি এই সকল অ্যাকাউন্টের বিপরীতে চার্জ রয়েছে ক্লাসিক কার্ডের। আর স্টুডেন্ট অ্যাকাউন্টের বিপরীতে ক্লাসিক কার্ড ফ্রি অফ কস্ট, কোনো চার্জ নাই। কোনো কারণে যদি কার্ড ক্লজ করতে চান, আপনি কার্ড ইউজ করবেন না, তো সেক্ষেত্রে আপনার ৳200 প্লাস 15% ভ্যাট দিতে হবে, ৳230। গোল্ড কার্ড ক্লসের জন্যও ৳200 প্লাস 15% ভ্যাট, ৳230। প্লাটিনাম কার্ড ক্লজ করতেও চাইলে ৳200 প্লাস 15% ভ্যাট, ৳230। আপনি মনে করেন কার্ডের পিন ভুলে গেছেন, তাহলে কি করবেন? কার্ডের পিন ভুলে গেলে পিনটা আপনাকে পুনরায় রিসেট করতে হবে ইসলামী ব্যাংকের হেল্পলাইনে ফোন দিয়ে।
তারপরে কার্ডটা ইসলামী ব্যাংকের এটিএম বুথে নিয়ে গিয়ে ঢুকাইয়া দিতে হবে। আপনার কাছে পিন চাইবে। আপনি নতুন পিন দিবেন। সঙ্গে, সঙ্গে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে ব্যালেন্স রয়েছে সেখান থেকে ৳৫০ কেটে নিবে। এটাই হচ্ছে কার্ড রিসেট ফি। আর যেটা ক্লাসিক কার্ডটা ছিল ওইটা কিন্তু সাধারণত সিঙ্গেল কারেন্সি একটা কার্ড। এই যে কার্ডটা এটা সিঙ্গেল কারেন্সি। গোল্ড কার্ডটা আপনার ডুয়েল কারেন্সি এবং প্লাটিনাম কার্ড যেটা রয়েছে সেটাও ডুয়েল কারেন্সি। আপনাদেরকে সরাসরি কার্ডের সিস্টেমটা দেখে বা কার্ডের ধরন দেখে বুঝিয়ে দিলাম। এইখানে ভিসা ব্র্যান্ড রয়েছে, এখানে মাস্টার কার্ড ব্র্যান্ডেরও হতে পারে ক্লাসিক কার্ড। প্লাটিনাম ভিসা ব্র্যান্ডের, এটা হয়তো বা ইউনিয়ন পে ব্র্যান্ডেরও হতে পারে, সমস্যা নাই। বুঝতে পেরেছেন? নিচের দিকে গেলে এখন ওভারসিজ ক্যাশ উইথড্র। তো বিদেশ থেকে যদি আপনি মনে করেন ডুয়েল কারেন্সি কার্ড নিয়ে গেছেন, প্লাটিনাম কার্ড দিয়ে হ্যাঁ, বিদেশে গিয়ে যেকোনো এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করলে, সরাসরি ক্যাশ উত্তোলন করলে 2% আপনার ট্রানজ্যাকশন ফি কাটবে আপনার টোটাল অ্যামাউন্ট যেটা তার উপর। অর্থাৎ $50 2% কত হয়? বুঝতেই পারতেছেন। তার সঙ্গে $1 কিন্তু আবার চার্জ প্রযোজ্য। আর ফরেন কারেন্সি ই-কমার্স পেমেন্ট ফি, যদি মনে করেন ক্লাসিক কার্ড দিয়ে কিন্তু আপনি ডুয়েল কারেন্সি পেমেন্ট করতে পারবেন না। তবে দেশের মনে করেন দারাজ অথবা ফ্লিপকার্ট বিভিন্ন সাইটে আপনি পণ্য ক্রয় করতে পারবেন বাংলাদেশী টাকায়। আর বিদেশি সাইটগুলাতে আপনি যদি গোল্ড কার্ড দিয়ে পেমেন্ট করেন তাহলে 1% আপনার টোটাল অ্যামাউন্টের উপর ট্রানজ্যাকশন ফি। আবার প্লাটিনাম কার্ড দিয়েও বিদেশি সাইটে ডলারে ট্রানজ্যাকশন করলে 1% ফি। আর কার্ডের মেয়াদ কত? আপনার ক্লাসিক কার্ডের মেয়াদ কিন্তু সাধারণত ৫ বছর বা বলতে পারেন ৬০ মাস। এইরকমভাবে আপনার ডুয়েল কারেন্সি যেটা গোল্ড কার্ড রয়েছে এটার মেয়াদও ৬০ মাস বা ৫ বছর। আপনি যখন থেকে নিছেন প্লাটিনাম কার্ডের মেয়াদও কিন্তু ৫ বছর, অর্থাৎ ৬০ মাস। এগুলা ছিল মোরাল অফ দ্য স্টোরি। তো এর বাহিরেও যদি প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে পরবর্তীতে আরও মানুষ উপকৃত হতে পারে।